খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলা কখনো মাথা নত করবে না, এক দেশ এক নির্বাচন নিয়ে ফের হুঙ্কার মমতার। শীত পড়তেই বাজার গরম বামেদের, রাতারাতি ঘুরে গেল খেলা, অবশেষে এলো বড় জয়। ভরা সংসদে জ্যোতিরাদিত্যের রূপ নিয়ে খোঁটা, সরি বলেও পার পেলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর টাকা পাঠানো নিয়ে নতুন 16টি নিয়ম রাজ্যের, নবান্ন সতর্ক ট্যাপ কাণ্ডের পরে। দিল্লিতেও অনুপ্রেরণা মমতা, লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মহিলাদের মাসিক অনুদান কেজরির। শুধু চিন্ময় প্রভু নন, এরকম সকলের জন্য লড়াই করব, প্রবীণ আইনজীবীর মুখে হাল না ছাড়ার বার্তা। খিচুড়ি খুলতেই মরা টিকটিকে, অঙ্গনবাড়ি কেন্দ্রের খাবার নিয়ে তুমুল বিক্ষোভ। আসছে বিস্তারিত খবরে। আরও একবার এক দেশ এক নির্বাচন নিয়ে বিরোধিতার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মোদীর মন্ত্রিসভায় এক দেশ এক নির্বাচনের সায় দেয়, আর তারপরেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, বিরোধী দলের নেতা এবং বিশেষজ্ঞদের আপত্তি উড়িয়ে স্বৈরাচারী পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রিসভার। এক দেশ এক নির্বাচন শুধু অসাংবিধানিক নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, বিবেচিত সংস্কার নয়, এটি স্বৈরাচারী পদক্ষেপ। এই পদক্ষেপ সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। আমাদের সাংসদরা এক দেশ এক নির্বাচনে জোরালো প্রতিবাদ করেছেন। বাংলা কখনো এক নায়কতন্ত্রী সিদ্ধান্তের কাছে মাথা নত করবে না। এটি ভারতের গণতন্ত্রকে স্বৈরতন্ত্র থেকে রক্ষা করার লড়াই। প্রথম থেকেই এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির কাছে চিঠিও লিখেছিলেন তিনি। বৃহস্পতিবার মোদীর মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচনে সায় দেওয়ার পর আরও একবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। শুধু তৃণমূলই নয়, সিপিএম এবং কংগ্রেসও এক দেশ এক নির্বাচনের বিরোধিতায় সরব, যদিও বিজেপি বিরোধীদের আপত্তিতে আমল দিতে নারাজ। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। লোকসভা থেকে বিধানসভা, এমনকি হালের উপনির্বাচনে সব ভোটেই বাংলায় কার্যত খালি হাতে ফিরতে হয়েছে বামেদের। তবে মেট্রো রেলের কর্মী নির্বাচনের ফল বেরোতেই উড়ল লাল আবির। বড় জয় পেল বামেরা। বাম সমর্থিত দিল্লি রেল মেন্স ইউনিয়ন ধরে রাখল ক্ষমতা। প্রসঙ্গত, প্রায় 11 বছর পর কলকাতা মেট্রোতে ভোট হল, যে নির্বাচনে একমাত্র স্বীকৃত ইউনিয়নের মর্যাদা পেল বাম সমর্থিত মেট্রো রেল মেন্স ইউনিয়ন। বৃহস্পতিবার সন্ধ্যায় সামনে আসে ফলাফল। তবে বামেরা ছাড়াও কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি সমর্থিত ইউনিয়ন এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মোট 3,303 জন কর্মী ভোট দিয়েছিলেন। নির্বাচনের ফলাফল সামনে আসতেই দেখা গেল একেবারে ফার্স্ট বয় বামেরা। দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃণমূল সমর্থিত ইউনিয়ন তৃতীয় এবং বিজেপি সমর্থিত ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন চতুর্থ হয়েছে। গত নির্বাচনেও বামফ্রন্ট প্রভাবিত মেট্রো রেলওয়ে মেন্স ইউনিয়ন জয়ী হয়েছিল। বামেরা এখানে গোলাপ ফুল চিহ্ন নিয়ে লড়ছেন। তৃণমূল কংগ্রেসের চিহ্ন রেল ইঞ্জিন, বই চিহ্ন কংগ্রেসের, আর ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সংগঠনের প্রতীক মুষ্টিবদ্ধ হাতে ধানের শেষ। এবার রেলের মোট 17টি জোনে ভোট হচ্ছে, কিন্তু বৈচিত্র্য কলকাতা মেট্রোয়। একমাত্র কলকাতা মেট্রোয় ইভিএম এর ব্যবহার করা হয়েছে। শুধু কলকাতা মেট্রোই নয়, পূর্ব রেলের নির্বাচনে বাম সমর্থিত ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এবং দক্ষিণ পূর্ব রেলের নির্বাচনে সাউথ ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এককভাবে জয় জয়কার হয়েছে। পূর্ব রেলের নির্বাচনে ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এককভাবে 42% ভোট পেয়েছে। অন্যদিকে সাউথ ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এককভাবে 37%-এর বেশি ভোট পেয়েছে। মূলত 35%-এর বেশি ভোট এককভাবে পেলে সেই ইউনিয়নকে স্বীকৃত ইউনিয়ন বলে ধরা হয়। এই দুটি ডিভিশনের মধ্যে পূর্ব রেল ডিভিশনের নির্বাচনে মাত্র 8% ভোট পেয়েছে তৃণমূল সমর্থিত ইউনিয়ন। দক্ষিণ পূর্ব রেলের নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট দশমিকের নিচে। সুপ্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এতে আমরা
আরও উৎসাহ পাই। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার দাবি। উত্তাল হল তৃণমূল সাংসদের আচরণে সংসদ। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অশালীন আক্রমণ করে বিতর্কে জড়ালেন। তৃণমূল সাংসদ পরে ক্ষমা চেয়ে নিলেও কেন্দ্রীয় মন্ত্রী তা গ্রহণ করেননি। বুধবার সংসদে আলোচনা চলছিল, সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করোনাকালে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার অভিযোগ তোলেন। তার এই অভিযোগেরই জবাব দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তর্ক বিতর্কের মাঝে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে লেডি কিলার বলে আখ্যা দেন। কল্যাণের এই মন্তব্য নিয়ে তুমুল শোরগোল শুরু হয়ে যায়। বিনা নোটিশেই সংসদ মুলতবি করে দেওয়া হয়। পরে শ্রীরামপুরের সাংসদ ক্ষমাও চেয়ে নেন। আমি কাউকে আঘাত করতে চাইনি, মিস্টার সিন্ধিয়াকেও নয়। যদি কাউকে আঘাত করে থাকি তবে ক্ষমা চেয়ে নিচ্ছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পাল্টা জবাবে বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরি বলছেন। আমরা সংসদে আসি দেশের উন্নয়নের কাজ করতে, কিন্তু আত্মসম্মানের কোনো সমঝোতা নয়। ব্যক্তিগত আক্রমণ করলে তার জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমি ক্ষমা প্রার্থনা গ্রহণ করলাম না। এদিকে এই ঝামেলার জেরে মুলতবি হয়ে যায় অধিবেশনের পরে বিজেপির মহিলা সাংসদরা অবমাননাকর মন্তব্যের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের দাবি জানান। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তরুণের স্বপ্ন প্রকল্পে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নয়ছয় হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বড় পদক্ষেপ নবান্নের। নবান্ন সূত্রে খবর, রাজ্যের সব অর্থ দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়। তাদের জন্যই জারি করা হয়েছে 16 দফার নির্দেশিকা। লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর ভোটের ডিভিডেন্ড দিয়ে এসেছে। ট্যাব কাণ্ডের পর রাজ্যের প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ কতটা সুবিধে পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাই এমন কড়া নির্দেশিকায় নিজের যাবতীয় প্রকল্পকে সুসংহত করে এক সূত্রে বাঁধতে চাইছেন মমতা। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুবার করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য ভালো করে যাচাই করতে হবে। দ্বিতীয়ত, কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যান্সেল চেক নিতে হবে। উপভোক্তার নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি থাকবে। তৃতীয় নিয়মে বলা হয়েছে, উপভোক্তা কোন প্রকল্পে টাকা পাবেন সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে। একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার নাম না থাকে এবং উপভোক্তার আইএফএসসি যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে। শেষ পর্যন্ত দেখুন আমাদের ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করল আপ। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করলেন কেজরিওয়ালের সরকার। আগামী বিধানসভা নির্বাচনে আপ জিতলে ভাতার অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হবে। আগামী ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন দিল্লিতে। ইতিমধ্যেই জোর কদমে প্রচারে নেমেছেন সবাই। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে পাশে নিয়ে দিল্লির জন্য নতুন প্রকল্প ঘোষণা করেন কেজরিওয়াল। জানান, মহিলা ক্ষমতায়নের কথা ভেবে আপ সরকার নতুন প্রকল্প শুরু করছে। 18 বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে 1000 টাকা ভাতা দেবে সরকার। ঘোষণার পর থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলেও ঘোষণা করেন তিনি। এখানেই শেষ নয়, নির্বাচনে জিতে আসলে মাসিক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি। আপ সুপ্রিমোর ঘোষণা, বিধানসভা নির্বাচনের পরে তারা সরকার গড়লে মহিলাদের মাসিক 2100 টাকা করে দেওয়া হবে। কেজরির দাবি, তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনই এই প্রকল্প শুরু করতে চেয়েছিলেন, কিন্তু আবগারি মামলায় জেলে থাকার দরুন প্রকল্প চালু করা যায়নি। তাই নির্বাচনের আগেই মহিলাদের হাতে মাসিক ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিচারের নামে প্রহসন হচ্ছে বাংলাদেশে। উঠছে প্রশ্ন, কারণ স্থানীয় কোনো আইনজীবীর সঙ্গে নেই। এই অজুহাতে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের শুনানি এগিয়ে নিয়ে আসার আবেদন খারিজ করা হল। 21 আইন দেখিয়ে সন্ন্যাসীর আইনজীবীর আবেদন খারিজ। চট্টগ্রাম আদালতে হলই না শুনানি। গোটা ঘটনায় যার পর নাই ক্ষুব্ধ প্রবীণ এই আইনজীবী। তিনি শুধু আইনজীবী নন, তিনি একজন মানবাধিকার কর্মী। তিনি ওকালতি করেন নিজের জীবন রক্ষার জন্য নন, সংখ্যালঘুদের পাশে থাকার জন্য।
যেহেতু দীর্ঘদিন সংখ্যালঘুদের অধিকার নিয়ে তিনি কাজ করছেন, তাই তাঁর ডকুমেন্টেশন, কাগজপত্র, ফ্যাক্ট ফাইন্ডিং অনেক। তাই এটা জজ সাহেবকে বিভিন্ন সময় দেখিয়েছেন তিনি, স্থানীয় প্রশাসনকেও দেখিয়েছেন। কিন্তু মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এরকম অপরাধের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপই গ্রহণ করছে না বলে এই প্রবীণ আইনজীবী মন্তব্য করেন। মানবতার বিরুদ্ধে অপরাধ হলে ওরা তদন্ত করবেন, ওরা সুফল কিছু দিতে পারবেন না। সেই জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞা হয়েছি, শুধু চিন্ময় প্রভুই নন, এরকম আরো যারা আছেন, যারা বিচার পাচ্ছেন না, তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমি লড়াই করব, মন্তব্য করেন তিনি। ফের অঙ্গনবাড়ি কেন্দ্রের দেওয়া খিচুড়িতে টিকটিকি পাওয়ার অভিযোগ। এবার এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ার খাতড়ায়। সকালে স্থানীয় চক বাজার অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে শিশুকে খাওয়ানোর সময় তাতে টিকটিকি পড়ে থাকার ঘটনাটি নজরে আসে অভিভাবকদের। এরপরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। বাঁকুড়ার খাতড়া চকবাজার অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রসূতি এবং শিশু মিলিয়ে কমবেশি 57 জন উপভোক্তা রয়েছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে শিশু এবং প্রসূতিরা রান্না করা এই খিচুড়ি বাড়িতেও নিয়ে যান। এরপর বাড়িতে শিশুকে খিচুড়ি খাওয়াতে গেলে তার মধ্যে সেদ্ধ টিকটিকি পড়ে আছে বলে দেখতে পান অভিভাবক। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই খিচুড়ি খাওয়া 2 শিশুকে স্থানীয় খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। ঘটনার কথা শুনে ওই অঙ্গনবাড়ি কেন্দ্রে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিডিও। অভিভাবকদের দাবি, অঙ্গনবাড়ি কেন্দ্রে অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার ফলেই বারংবার এই ধরনের ঘটনা ঘটছে। কর্মীদের বারবার সতর্ক করার পরেও পরিস্থিতির কোনো বদল হয়নি বলে দাবি স্থানীয়দের। খবর শেষ হলো। ধন্যবাদ।